সাতক্ষীরার কলারোয়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম বোয়ালিয়ার ওসমান গনি মিন্টু হাঁস লালন পালন করে এলাকায় হাঁস মিন্টু নামে পরিচিত হয়েছেন। মিন্টুর বাজানো বাঁশির সুরে হাঁসগুলো তার পেছনে পেছনে হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সারা এলাকা ঘুরে বেড়ায়, যা সবাইকে তাক লাগিয়েছে। আর তাতেই নেট দুনিয়ায় ভাইরাল হাঁস মিন্টু। খুব অল্প দিনেই তিনি সফল হয়েছেন। আর এই সফলতাটা দেখে আমরা যারা এলাকার যুবকরা রয়েছে আমরা চিন্তা করছি যে এরকম কিছু করা যায় কিনা। তো আমি তার কাছে এসেছি, কিছু পরামর্শ নিব কিভাবে শুরু করা যায়। সকালে উঠে হাঁস নিয়ে যায় মাঠে, অনেক লোক দাঁড়িয়ে থেকে দেখে, রাস্তা যখন পার করে গাড়ি ঘোড়া বন্ধ থাকে দুই পাশে থেকে লোক খুব দেখে ভালো বলে। আমার ছেলে যখন হাঁস নিয়ে যখন বাঁশি যখন দেবে তখন হাঁস সব বেরিয়ে আসবে খামারেতে। বেরিয়ে এসে আমার ছেলে আগে বাঁশি বাজাতে যাবে, পাঁচ হাঁস সব চলে যাবে আমার ছেলের পিছনে। কোনোটা হাঁস কোনো সাইডে যাবে না, সোজা চলে যাবে আমার ছেলের সাথে সাথে হাঁস। বাঁশি যখন দেবে কোনো মাঠে একটা হাঁস থাকবে না, সমস্ত মাঠে হাঁস ছড়ানি থাকবে। এইবার সেই হাঁস যেই বাঁশি দেবে সেই হাঁস সব এক জায়গায় আসবে, একটা হাঁসও হারাবে না। 2 বছর আগে একটি গরুর খামার করতেন ওসমান গনি মিন্টু, কিন্তু একটি বড় প্রতারণার শিকার হয়ে সর্বশান্ত হন। হতাশাগ্রস্ত হলে সরকারের প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শে নিজের বাড়িতেই গড়ে তোলেন হাঁসের খামার। হাঁসের প্রাকৃতিক খাদ্যের যোগান দিতে মিন্টু মোবাইলে বাঁশির সাউন্ড দিয়ে ব্লুটুথের মাধ্যমে পিঠের সাউন্ড বক্স বাজিয়ে মাঠে বিলে খানাখন্দে ঘুরে বেড়ান হাঁসগুলোকে নিয়ে। বাজারের কৃত্রিম খাদ্যমুক্ত হাঁস পালন শুধু নয়, হাঁসের সাথে অনন্য মিতালি গড়ে তুলে এলাকায় তাক লাগিয়েছেন মিন্টু। এইটা আমার মনে যখন আঘাত মনে করেন টেনশন ছিল, মাঠে একা চড়াতাম, সেরকম একদিন ভাবলাম যে আমি তো মাঠেই থাকি, একটু বাঁশি বাজাই আর কি মনটা ভালো রাখি। ওইখান থেকে বাঁশি বাজাতে হাঁসগুলো দেখি আমার এই বাঁশির মানে সাথে আর কি ওরা আবেগ আমার সাথে ভালোবাসা করে। এই জন্য ওরা আমি যে মাঠে যাই না কেন ওরা আমার পাশ চলে যায় বাঁশি বাজালি। মাসখানেক হলো লালন করা হাঁস বড় হলে আগের দুঃখ ঘোচাতে মিন্টু হাজারখানেক হাঁস বিক্রি করে কিনেছেন জমি, করেছেন গরু ও কবুতরের খামার। তাই তার পরিবারের সবার কাছে শুধু না, এলাকার যুবকদের কাছেও মডেল খামারি মিন্টু। তার মা জানালেন এখনো আছে শতাধিক হাঁস, খুব দ্রুত তার খামারে যুক্ত হচ্ছে আরো 2000 হাঁস। একটা গরু ছিল, সেই গরুটা বিক্রি করে হাঁস পেলে আবার 2000 হাঁস কিনবে, সামনে 2000 হাঁস কিনবে, কিনি আবার আমার ছেলে পালবে। পেলে আল্লাহ যেন আমার ছেলের আবার উন্নতি দেয়, এই দোয়াটা আমি চাই। সাতক্ষীরা প্রাণী সম্পদ অফিস জানায় হাঁস মিন্টু হিসেবে পরিচিত ওসমান গনি মিন্টু আজ সবার কাছে পরিচিত। তার অনুসরণ করলে যে কোনো মানুষের জন্য ভাগ্য পরিবর্তন কোনো ব্যাপার না। আমি আশা করব যে সাতক্ষীরা জেলার অন্যান্য উপজেলা তার থেকে দীক্ষা নিয়ে তারাও এই হাঁস লালন পালন করবে, বেকার সমস্যা সমাধান করে আত্মনির্ভরশীল হবে। এই হাঁস পালন অত্যন্ত যুগান্তকারী একটা পদক্ষেপ এবং এটা মিন্টুর আমি সাফল্য কামনা করি। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।